শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে। আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না। দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এটা এনশিওর করতে হবে যে যারা দেখছেন তারা কিন্তু যেন স্পেশালিস্ট হন। তারপরে এটা একটা সুপার স্পেশালিটি অথবা স্পেশালিটি শিবির হিসাবেই আমার মনে হয় সেটাকে করা হচ্ছিল। এখন যেটা কানে আসছে যে এখানে কিন্তু সেরকম কোনো ডাক্তার ছিলেন না। এবার সেটা যদি হয়ে থাকে, যে মানুষটি বিশ্বাস করে ওখানে গেছিলেন তিনি নিশ্চয়ই প্রতারিত হয়েছেন। এর সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস জড়িত আছে কি না, মানে তার পরবর্তী চিকিৎসা, ধরুন কেউ একটা প্রেসক্রাইব করেছেন তার একটা অপারেশন লাগবে, তাহলে সেটা কোনভাবে করা হয়েছে, আদৌ সেটা করা হয়েছে কি না, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।